এক বাটিতে রান্না মুরগির মাংস আর এক বাটিতে কাঁচা গরুর মাংস। একটা বাটি যাবে বোনের শ্বশুর বাড়িতে নিয়ে যাব বোনের জন্য, আরেকটা নিয়ে যাচ্ছে শাশুড়ির জন্য। দুই বাটি দুই বাড়িতে গিয়ে দিয়ে আসবো। একটা লাল টুকটুকে ড্রেস বের করে নিছি। প্রচুর বৃষ্টি হচ্ছিল, আজকে এটাই পরবো। ওয়েদারটা খুবই ভালো লাগতেছিল, বৃষ্টি বৃষ্টি। এমন টকটকে কালারের ড্রেস আমি আগে কখনো পরিনি, এটাই প্রথম। ওয়েদারটা কেমন দেখেন, জাস্ট আমার বাড়ির চারপাশটা কেমন দেখেন। মোটামুটি আমাদের বাড়ির এই গেট, বাড়ির চারপাশের পরিবেশ সবারই অনেক পরিচিত আর সবাই অনেক বেশি পছন্দ করেন। আকাশে প্রচুর মেঘ, একটু পরপরই বৃষ্টি হয় আর উঠানে এগুলো সব কালো কালো শ্যাওলা হয়ে আছে। আমার মেয়ের মন খারাপ হয়ে আছে, ওকে ধরে আমি এই ড্রেসটা পরাইছি। কেন? কোনো ধরনের ভারী ড্রেস ও পরতে চায় না, ও হালকা ড্রেস পছন্দ করে সব সময়। কিনতে মন চায় ঠিকই, ওর পরতে মন চায় না। ওয়েদারটা খুবই মিষ্টি মিষ্টি ছিল, বৃষ্টি পড়তেছিল হালকা হালকা। তো এই অবস্থায় আমরা বেরিয়ে যাব, আর এই লাল ড্রেসটা পরার পর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমি সবসময় চেষ্টা করি একটু ঢিলে ঢালা করে ড্রেস বানানোর জন্য। আমি সবসময় এবার ঘুমটা দিয়ে থাকি বা একটু ঢিলা ঢালা ড্রেস পরি, এই জন্য তো অনেকে আমাকে কত বুড়ি বয়স্ক এরকম বলে। অনেকে আবার কি জামার সাথে কি জুতা পরছি ওইটাও দেখে। সবসময় কি জামার সাথে জুতা ম্যাচিং করে পরার মতো সামর্থ্য সবার থাকে? আমার না অত কিছু ঠিক থাকে না। ধরেন আমি দরজার সামনে যে জুতাটা পাই ওইটাই সবসময় পরে ফেলি, এবার বাইরে যাওয়ার সময় প্রায় সময় পরে ফেলি। এমনও অনেকবার হয়েছে যে কোথাও ঘুরতে গেছি, গিয়ে দেখি আমার পায়ে ঘরে পরা স্যান্ডেল, পরে আবার আমাকে কিনতে হয়। বাজারে এত পরিমাণে বৃষ্টি হইতেছিল, আমরা অলরেডি ভিজে যাচ্ছিলাম, তারপরেও বোনের ছেলের জন্য নাস্তা নিয়ে নিচ্ছি। আজকে আমি বোনের বাড়িতে যাচ্ছি বৃষ্টির ভিতরে, মূলত আপনাদের জন্য। আপনারা নকশি কাঁথা দেখার জন্য, নকশি কাঁথা নেয়ার জন্য এত বেশি প্যারা দিচ্ছিলেন আমাকে। নকশি কাঁথাগুলো আমার বোন বানায়, তো ও কিভাবে সেল করবে, কিভাবে কি রেডি করছে সেটাই আপনাদেরকে দেখাবো। বর্ষাকালে রাস্তাঘাটের অবস্থা অনেক বাজে থাকে। এদিকে তো আমার বোনের বাড়ির এদিকে মোটামুটি ভালোই আছে, কিন্তু আমার শ্বশুর বাড়ির ওদিকে খুবই অবস্থা খারাপ, যেতে আসতে খুবই কষ্ট হয়। নিচে খুবই সরু একটা ঝিরি, তার উপরে এভাবে করে রাস্তাটা বানাইছে। অলরেডি আমরা ঘরে চলে আসছি, এটা আমার বোনের শ্বশুর বাড়ি। আর এখানেও দেখেন, জানলা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, পেছনে কত বড় পাহাড়। আমার শ্বশুর বাড়ির পেছনেও পাহাড়, আমার বোনের শ্বশুর বাড়ির পেছনেও পাহাড়। পেছনে কত পরিমাণে জঙ্গল হয়ে আছে। আর এটাই হচ্ছে আমার বোনের ছেলে কুটু বাবা, মাশাআল্লাহ বলিয়েন সবাই। আর ও যখন হয়েছিল, ওর জন্য ওর মা যে কাঁথাগুলো নিজে হাতে সেলাই করছে, ওগুলো খুব সুন্দর করে সেলাই করছিল। আর আমার বোনের হাতের কাজ এত সুন্দর, আমার যে কি ভালো লাগে। আপনারা এই কাঁথাগুলো দেখেন, পরবর্তীতে আমি সবগুলো কাঁথা দেখিয়ে দিব, তারপরে এখনো কয়েকটা দেখাচ্ছি। আমি হচ্ছে ক্যাপশনে ওর পেজটা মেনশন করে দিব। ও এত সুন্দর হাতের কাজ জানে, ও যদি বসে থাকে তাহলে কি হয়? তো আমি বারবার বলতেছিলাম যে এগুলা নিয়ে কোনো একটা কিছু করার। জীবনে ভালো থাকতে হলে নিজের মেধাকে কাজে লাগিয়ে কিছু তো একটা করতে হবে, তাই না? ঘরে বসে শুধু খাইলাম আর ঘুমালাম আর ঘর সংসারের কাজকর্ম করলাম, এতে কতটুকু ভালো থাকা যায় বা কতটুকু উন্নতি করা যায় বলেন? ভালো থাকার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, আর পরিশ্রমের ফলেই ভালো ফলাফল আসবে।